বাংলাদেশ ভারতের সাথে কেন যে কোনো দেশের সাথে যেটা নিয়ে কথা বলবে, বিশেষ করে যখন চুক্তি হবে, এটা আপনার সবকিছু তো শেয়ার করা যায় না। কিছু ফান্ডামেন্টাল জিনিস শেয়ার করা দরকার। একটা এক্সপার্ট কমিটি থাকা দরকার। সংসদ এটা যতই আনরিপ্রেজেন্টেটেড হোক না কেন সংসদে আলোচিত হওয়া দরকার। এবং এই ব্যাপারে যত রকম এক্সপার্টিজ আছে দেশে বিদেশে বাঙালি যারা আছে সবার সাথে কথা বলা দরকার। আর আমি মনে করি, আমি কিছু একদম থিওরিটিক্যাল ইয়েতে যাই, আমরা তো ফ্যাক্টস নিয়ে বসি না এখানে। আমি মনে করি একটা দেশ জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আপনি যদি ভারতের ভূমিকা দেখেন বা এমনকি পাকিস্তানের ভূমিকাও দেখেন, তারা কিছু কিছু ন্যাশনাল ইস্যু থাকে, সেখানে তাদের মধ্যে কোনো ডিসপুট নাই, এই জায়গাতে কোনো রকম ছাড় নাই। হ্যাঁ, আমাদের ওইরকম কিছু কিছু সময় আসছে, ভারতের সাথে হোক, পাকিস্তানের সাথে হোক, মিয়ানমারের সাথে হোক, চীনের সাথে হোক, যখন আমাদের আলোচনা হবে, ওইখানে আমরা সরকারি দল বিরোধী দল সবাই যেন প্রচন্ড স্ট্রংলি একই সারফেসের মধ্যে থাকে, একই জায়গাতে থাকে। আজকে ধরেন আপনি জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করবেন না, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলছে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি আপনি তখনই করতে পারবেন না যদি আপনার দেশের মধ্যে আপনি প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, যদি আপনার শক্তির বলবল থাকে, জনগণ আমার শক্তি, জনগণ সবাই আমার পক্ষে রয়েছে, এবং আমি এমন একটা স্ট্যান্ড নিয়েছি যেখানে বিরোধী দল সবার সাথে আমি কনসাল্ট করে তাদেরকে আমার পক্ষে নিয়ে আসতে পেরেছি। তখন একটা সরকার যেইভাবে স্ট্রংলি কথা বলতে পারে সেভাবে অন্য সরকার পারে না। আপনি শেখ হাসিনার গভর্নমেন্ট যখন 2008 সনের ইলেকশন না, ওনারা প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন, যখন ওনারা বলেছিলেন, তখন আপনার মনে আছে কিনা জানি না, যে ট্রানজিট না দিলে তিস্তার পানি যদি ট্রানজিট দিবে না, অবশ্যই বলেছেন, ঠিক আছে বলেছেন তুমি। কিন্তু পরবর্তীকালে যখন একটা যে ইলেকশনটা বিতর্কিত ইলেকশনের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছেন, যেটা জনগণের ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে হয় নাই, তখন ওনারা এই কথাটা বলতে পারে নাই। এবং বাংলাদেশের নেগোসিয়েটিং ক্ষমতা কমে গেছে এই কারণেই যে আমরা তিস্তা নদীর পানির চুক্তি এখন পর্যন্ত করতে পারছি না। তো আমি মনে করি যদি বাংলাদেশে যে সরকারি ক্ষমতা আসুক, তারা যদি ফ্রি এবং ফেয়ার এবং একসেপ্টেড ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসে, বিরোধী দলের সাথে জাতীয় স্বার্থের প্রসঙ্গে তারা যদি একটা মানে ঐক্যমত গড়ে তুলতে পারে, সবার সাথে কনসাল্ট করে, তখন আমেরিকা বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, তারা ওই গভর্নমেন্টের সাথে অন্যভাবে ডিল করবে। তারা ভাববে এটা শুধু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, এটা পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে, জনগণকে রিপ্রেজেন্ট করছে। এটা করতে আমরা মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছি। ফলে আমাদের প্রধানমন্ত্রী যত দেশপ্রেমিকই হোক, যত স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন হোক, আমি মনে করি ভারতের সাথে যেই চুক্তি হবে অতি সূক্ষ্ম বিশ্লেষণে সেটা ভারতের জন্য মোর ফেভারেবল হবে। প্রফেসর আসিফুজ্জামান, আপনি কি মনে করেন যে এইটা নিয়ে কোন ফোরামে, কোন ধরনের ফোরামে আলোচনা হতে পারে? মানে সংসদকে কি আপনি উপযুক্ত জায়গা মনে করেন নাকি? আমি মনে করি বর্তমান সরকারের উচিত হবে এই বিষয়ে যারা এক্সপার্টিজ আছে, যারা বাংলাদেশে আছে বিভিন্ন বিষয়ে, আপনি রিভার নিয়ে, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আন্তর্জাতিক নদী নিয়ে যদি কথা হয় ডেফিনেটলি আমি বলতে পারবো কার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? এখন যারা ট্রানজিট নিয়ে কাজ করে এক্স্যাক্টলি কারা, তো গভর্নমেন্টে জানার কথা, ঠিক আছে? আপনি ট্রানজিট নিয়ে যখন কথা, যেমন আপনার রামপাল নিয়ে যখন আমরা এত রকম ডিবেট করি, আমার জাস্ট মনে হচ্ছিল যে রামপাল নিয়ে আমরা যখন এত ডিবেট করি, আমাদের বর্তমান সরকারের নিজস্ব যে স্টাডি ছিল, আপনার পরিবেশ মন্ত্রণালয় বিভিন্ন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে 52টা শর্তের কথা বলা হয়েছিল। আমি একটা আমার ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম, এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কি কোনোভাবে পারবেন বর্তমান সরকার কোন মন্ত্রীকে এখানে এনে বসান, আনু মোহাম্মদ সুলতানা কামালকে বসান, বসে আপনি 3 ঘন্টা আলোচনা করেন, আমরা দেখি। আমি একটা